এবারের নির্বাচনে বিএনপি বেকায়দায় আছে, জামাতও বেকায়দায় আছে। এখন পর্যন্ত যেটা খবর যে এখনো নাকি আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। তো দাখিল করেছে সবাই, এখন হয়তো প্রত্যাহারের আগ পর্যন্ত চলবে। রুমিন ফারহানাও দাখিল করেছেন স্বতন্ত্র হিসাবে। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগরের একাংশ। সেখানে জমিয়তি উলামায়ে ইসলাম তাকে ওই আসনটি ছেড়ে দিয়েছে। বিএনপি ধানের শীষ প্রতীক কাউকে দেয়নি, হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা নির্বাচন করছে। এভাবে কিন্তু রুমিন ফারহানার মতন আরো অনেকেই নির্বাচন করছে। অন্তত 50 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতেছে এবং তার মধ্যে বেশ কয়েকজন বেশ প্রভাবশালী। তারা কিন্তু জিতেও যেতে পারে, আর যদি জিতে নাও যায় বিএনপির প্রার্থীর সাথে যে ভোট কাটাকাটি হবে, সেই কাটাকাটিতেও বেশ কিছু আসন বের হয়ে যাবে জামাতের পক্ষে। ফলে যথেষ্ট বিপদ এবং ঝুঁকির মধ্যে। আসলে বিএনপি একটা বেকায়দার মধ্যেই আছে, কারণ প্রার্থী জট 3টা নির্বাচন করতে পারেনি। বিএনপির মতন রাজনৈতিক দল, এত বড় একটা রাজনৈতিক দল 3টা নির্বাচন করতে না পারাতে তারা কোনটা আসল প্রার্থী, কোনটা মানে নকল প্রার্থী, কে জিতবে না, এই অ্যাসেসমেন্টগুলো সম্ভব হয়নি দলের পক্ষ থেকে। আর স্বাভাবিকভাবে বিএনপি তো আর ক্যাডার ভিত্তিক দল না, তাদের পক্ষে এই অ্যানালাইসিস করা এটা খুব কঠিন। তো সেই কারণে বিএনপি একটা বড় ধরনের আভ্যন্তরীণভাবে একটা ধাক্কা খাবে, যেটা যদি এর মধ্যে তারেক রহমান ব্যাপকভাবে চেষ্টা করে যে যারা স্বতন্ত্র হিসাবে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তাদেরকে ডেকে যদি আহ্বান জানিয়ে যদি তার আহ্বানে সাড়া দেয়, তাহলে হয়তো আরো কিছু অনেকে হয়তো প্রত্যাহার করবে, সবাই হয়তো করবে না। কতটা কমানো যায় এটা হচ্ছে বিএনপির এখন চ্যালেঞ্জ। আমি জানি না বিএনপি ভাবছে কিনা, এটা একটা দিক। আবার অনেক কিছু আবার অতিক্রম করতে পারবে যখন বিএনপি মুভ করা শুরু করবে। তারেক রহমান সারা দেশে নির্বাচনী সফরে বের হবে। তা আজকেই দেখলাম, আজকে 2-3 দিন হলো নেতা কর্মীরা যেভাবে রাস্তায় রাস্তায় তাকে দেখলো, তাকে নিয়ে উচ্ছ্বাস আনন্দ। আজকে নয়াপল্টনে সামনে এত ভিড়, এটা রীতিমতো একটা বিশাল এক জনসভা রূপ নিয়েছে। অথচ আজকে কোনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না যে নয়াপল্টনে বিএনপি জনসভা ডেকেছে। তারেক রহমান কিভাবে ঘুরবে, মানে সারা দেশে সফর করবে কিভাবে, আমি ভাবছি। এত ভিড় হবে, এত জনস্রোত হবে। স্বাভাবিকভাবে 17 বছর পর তাদের প্রিয় মানুষটি এসছে, বিএনপির মতন একটা বড় রাজনৈতিক দল। সেইটা একটা হয়তো জোয়ার তৈরি হবে, সেই জোয়ারে হয়তো অতিক্রম করতে পারে। কিন্তু তারপরেও অতিরিক্ত সতর্কতা হিসেবে যারা নমিনেশন ফাইনালি পেল না, যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদের সঙ্গে অবহেলা করা উচিত না, তাদের সঙ্গে বসা উচিত। তাদের সঙ্গে বসে যদি তাদেরকে কনভিন্স করতে পারে তারেক রহমান, দলের অন্যান্য নেতারা, তাহলে আমার মনে হয় বিপদটা কাটবে। অথবা কিন্তু বেশ কিছু আসন হাতছাড়া হয়ে যেতে পারে। এই ভোট কাটাকাটিতে অন্য দল বা জামাতের প্রার্থীরা বেড়ে যেতে পারে, আমার শঙ্কা।